হ্যালো সবাইকে, গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের বাড়িতে অধিবাস, কালকে তো দোল। আর যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা তো জানোই যে দোলের 3টে দিন আমাদের বাড়িতে অনুষ্ঠান থাকে, দোলের দিন পুজো হয়। তো প্রতিবারই আমি শেয়ার করি সব কিছু, এবারও শেয়ার করব। তবে এইবার এই ভিডিওতেই 3 দিনের সমস্ত কিছু শেয়ার করব, তাই হয়তো ভিডিওটা একটু বড় হবে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই বছরের দোলটা নিয়ে আমার বিয়ের পরে 7 নম্বর দোল কাটাচ্ছি। আগের বারই তোমাদের কাছে দুঃখ করে বলছিলাম যে কোনো বাড়ি বিয়ের পর থেকে বাড়িতে যেতে পারি না দোলে, যদিও দোল খেলতে আমি ভীষণ ভয় পাই, খুব একটা বেশি দোল খেলায় এক্সপার্ট আমি নই, একটু ভয়ে ভয়ে থাকি। তবুও বাড়িতে যেতে পারি না, মা বাবাকে একটু দোলে আবির দিয়ে প্রণাম করতে পারি না, এগুলো খুব মিস করতাম, বলছিলাম। এইবার কিন্তু এই ইচ্ছাটাও আমার পূরণ হচ্ছে। মা বাবা এবার পুজোয় আমাদের বাড়িতে আসছে, আজকেই ওরা আসবে। আজকে তো সকালে আমরা যাচ্ছি, আর মা আর বাবা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। সেই কারণে অন্যবারের থেকে দ্বিগুণ আনন্দ এবার আমার হচ্ছে যে ওরা 2 দিন আমাদের বাড়িতে থাকবে, মা আর বাবা, সেই জন্য। আর এই ভিডিওতে তোমাদের সাথে সেই সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। চলো এখন বাসার দিকে যাই এবং ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো বেরিয়ে পড়েছি, আর যাওয়ার পথে আমবাগান অনেক জায়গায় পড়েছিল, সেই সবই দেখছিলাম যে এবার এত গাছে মুকুল এসছে, প্রতিটা গাছে, যেই গাছে কখনো আম আসে না বা ছোট গাছ, সেই গাছে পর্যন্ত মুকুল এসছে। পাতা দেখা যাচ্ছে না, পুরো গাছ জুড়ে মুকুল। এবার মনে হচ্ছে গরমে আমের অভাব হবে না, বেশ মন ভরে আম খেতে পারবো। আর তারপরেই দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। এসেই দেখছি যে এখানে মণ্ডপের জন্য প্যান্ডেল করা হচ্ছে। তারপরে এই যে ফুল, প্রতিবার তো এগুলোর মালা গেঁথে মণ্ডপ সাজানো হয়। এসেই কিন্তু দিদা আর ঠাকুমা মিলে শুরু করে দিয়েছিল মালা গাঁথতে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সমস্ত বাজার কাকারা করে রেখেছে, যেগুলো কালকে রান্না হবে ঠাকুরের ভোগে এবং পাড়ার লোকজন, বাড়ির লোকজন, সবার জন্য। তারপরে দেখো এখানে দিদা আর ঠাকুমার সাথে কয়েকটা মালা আমিও গেঁথে নিয়েছিলাম, যদিও খুব বেশি সময় গাঁথিনি, কারণ আমি আর মা সেই ফাঁকে চলে গিয়েছিলাম পুকুরে গঙ্গা নেমন্তন্ন করতে, আর তার সাথে কলসিতে জল আনতে, যেই জলটা দিয়ে ঠাকুরের পুজোর সমস্ত কাজকর্ম হবে। এসেই দেখি যে মাসিরা কালকে যে রান্নাবান্না করবে সেই সব তরকারি আজকে কেটে রাখছে, যেহেতু কালকে সকাল থেকে রান্না বসে যাবে এবং অনেক লোকজনের রান্না, তাই আগের দিন এসেই ওরা তরকারিটা কেটে রাখছে। এছাড়া আজকে কাকিরা ঘরে সবার জন্য রান্না করেছে এই আলু বরবটি ভাজা, পাতলা করে উচ্ছের ডাল, আর করেছিল বাঁধাকপি। আমরা আবার ওই যে সকালে বললাম মা রান্নাবান্না করছিল, তো এখানে নারকেলের বড়া আর দিদা করেছিল তিল বাটা, এগুলো আমরা সব বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। তার সাথে ছিল চষি পিঠা, যেটা কালকে রাতে মা করেছিল। তো এইগুলো আবার আমরা করে নিয়ে এসেছিলাম যাতে সব মিলিয়ে মিশিয়ে দুপুরে আমরা বাড়ির কয়েকজন খাওয়া দাওয়া করতে পারি। কাকিরাও এদিকে দুপুরের ভাত বসিয়ে দিয়েছে, আর ভাত নামাতেই এখন আগে মাম্মাকে খাওয়াচ্ছি। এইসব পুজোর মধ্যে তো আর বাড়িতে যেরকম সময় মতন সব কিছু হয় সেটা তো হয় না, তো অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য আগে মাম্মাকে খাইয়ে দিলাম, তারপরে বাড়ির সবাই খেতে বসেছিল। এরপরে বাকি দুপুর থেকে বিকেল পর্যন্ত মণ্ডপটাকে ওই ফুল দিয়ে সাজানো হয়। দিদা আজকে আসার পর থেকে বসে বসে এই এত মালা গেঁথেছে, তার সাথে ঠাকুমাও কিন্তু হাজার একটা কাজের মধ্যে বসে বসে মালা গেঁথেছে। আর আমি এদিকে মাম্মা ঘুম থেকে উঠে গেছে বলে ওকে নিয়ে একটু রাস্তায় হাঁটছিলাম। মাই ঘুম থেকে উঠলো, ওকে এখন নিয়ে একটু হাঁটছি। এদিকে প্রচুর মশা, এদিকটা এখন ঘরের দিকে যাব। তো মা ওরা এইমাত্র বেরোলো, বলেছিলাম একটু তাড়াতাড়ি বেরোতে। যাই হোক, দেখা যাক, ওরা আস্তে আস্তে তো সন্ধে হবেই। তো আমি তো আবার যাবো বাড়িতে পূর্ণিমা পুজো দিতে, তার আগেই যদি চলে আসে তাহলেই ভালো। দেখা যাক, ও যাবে আনতে ওদের বাস স্ট্যান্ড থেকে। সন্ধেবেলা মামাকে একটু বিস্কুট আর কমপ্লেন খাইয়ে দিয়েছিলাম, তারপরেই আমি বাবার সাথে চলে গিয়েছিলাম বাড়িতে
পূর্ণিমা পুজো দেবো বলে। আসলে ও গেছে মা বাবাকে বাস স্ট্যান্ড থেকে আনতে, তো ওদের আস্তে আস্তে মোটামুটি আধ ঘন্টা মতন এখনও লাগবে। আর ওইদিকে বাবার একটু কাজও রয়েছে, সেই জন্য আমি আর মা বাবা আসা পর্যন্ত বসতে পারলাম না, আগে পুজোটা দিয়ে এসে তারপরে আর কি আসবো, ওই কারণে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতেই দেখছি এই পাড়ায় সব বাচ্চারা যে কত ন্যাড়াপোড়া করেছে, যেহেতু আমি গাড়িতে ছিলাম খুব ভালো করে আর দেখাতে পারলাম না। তো যখনই এই ন্যাড়াপোড়া দেখি আমার শুধু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। জানি না মাম্মা এগুলো কতটা পাবে, তবে এইখানে থাকার জন্য হয়তো একটু বড় হলে ও এখানে ন্যাড়াপোড়াটা করতে পারবে, নয়তো আমাদের কালীবাড়ির ওখানে তো সেইভাবে জায়গা নেই যে করব। তো দেখা যাক কি হয়। তো বাড়ি এসে আমি আর সময় নষ্ট করিনি, খুব তাড়াতাড়ি আর কি ঠাকুরের জন্য সমস্ত কিছু জোগাড় করে নিলাম। বাড়িতে ঢোকার সময় বাবা দুধের প্যাকেটটা দিয়েছিল, তো এসেই আগে সিন্নিটা তৈরি করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। আজকের মতন আমার পূর্ণিমা পুজো দেওয়া হয়ে গেল। এখন যাব, কিন্তু বাবা নিচে একটু কাজ করছে, সেই জন্য একটু বসলাম, হয়ে গেলে পরে আবার বেরোবো। আর ওইদিকে মা ওরাও চলে এসছে, অনেকক্ষণ হয়েছে। এদিকে একটু পুজো দিতে তো সময় লাগে, পূর্ণিমা পুজো বই পড়তে হয়, সেই কারণে তো এখন বেরোবো আবার। আর আমাদের এখানেই একটা কোথাও পুজো হচ্ছে, মানে সকাল দিন রাত একভাবে কীর্তন চলছে, সেই কারণে না ভিডিওতে ভয়েস কী করে দেবো জানি না, হয়তো দোল হয়ে গেলে আর কি পুজোটাও শেষ হয়ে যাবে। তো যাই হোক, তো চলো এখন বেরোনো যাক, আবার ওখানে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। গাড়িতে ওঠার আগেই আজকে ভালো করে কান গলাটা পেঁচিয়ে নিলাম, কারণ আবারও আজকে দুপুর থেকে কি যন্ত্রণা করছে মাথাটা, বিশেষ করে চোখটা। আমার মাথার যন্ত্রণা বলতে চোখটা আর কপালের দুটো দিক এত যন্ত্রণা করে, কোনো কাজ করতে বা কথা বলতেই মন চায় না, মনে হয় চুপ করে শুয়ে থাকি। তো আজকে আবার সেই ব্যথাটা হচ্ছে, যেই কারণে পুজো দিতে গিয়ে মানে ঘরে খুঁজে খুঁজে একটা স্যারিডন পেয়েছি, সেটা খেয়ে নিয়েছিলাম। আর বাইরে গাড়িতে আস্তে আস্তে একটু হাওয়াটা লেগেছে বলে মাথাটাও ছেড়েছে। তো যাই হোক, এর মধ্যে বাড়িতেও চলে এসেছি। আসার পরে মা আর বাবার সাথে দেখা করে নিলাম, আর যে সিন্নিটা দিয়েছিলাম ঠাকুরকে সেটা সাথে করেই নিয়ে এসেছিলাম, আর সবাইকে হাতে হাতে কাকি দিয়ে দিয়েছিল। আর এদিকে এখন অধিবাসের দিন সন্ধেবেলা একটু পুজো আরতি আর তার সাথে কীর্তন করছিল বাড়ির সবাই। আর যিনি গোসাই তিনি তো আজকে এসে যায়, উনি কালকে পর্যন্ত থাকবে এবং ঠাকুরের সমস্ত কাজ এরপর থেকে উনিই করবেন, শুধু ওনাকে একটু এগিয়ে দিতে লাগে এই আর কি। একদিকে তো রান্নার মাসিরা মানে যেটা সবার জন্য রান্না হবে তার তরকারি সব কেটে রেখেই গেছে, আর এখন মা ওরা বসে প্রতি বছর যেরকম ভোগের যা যা রান্না হবে, মানে বললাম গোসাই তো সমস্ত রান্নাবান্না করবে, তার জন্য তরি তরকারি যা থাকে সেগুলো বাড়ির সবাই কেটে দেয়। তো এখন মা ওদের সাথে একটু হাত লাগিয়েছে, আর আজকে রান্না কিন্তু ওই মাসিরা করে রেখে গেছে। তো রাতে করেছিল ভাত, পাতলা করে ডাল, আর তার সাথে আলু সোয়াবিনের তরকারি। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো এখন আর দেরি করব না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কারণ আমরা একটু বেলার দিকে কালকে আসবো। তো কিন্তু মা আর বাবা ভোর রাতে উঠে আবার চলে আসবে, যেহেতু বাল্য সেবা হবে অনেক সকালে, তাই। তো এখন ওই জন্য তাড়াতাড়ি মাম্মাকে খাইয়ে ওর থালাতেই খাওয়ার নিয়ে বসে পড়েছিলাম। আজকে হলো দোলের দিন সকালবেলা, মা ওরা তো অনেক আগেই চলে গেছে। এখন আমি উঠে আগে সবার জন্য চা করলাম, আর মাকে বললাম চা খেয়ে আমি পুজোটা দিয়ে নিই। সেই শুনে মা চলে এসছে এখানে ফুল তোলার জন্য, বলছে তুই চা করতে করতে আমি ফুল তুলে দিচ্ছি। যাই হোক, এরপরে আমরা সবাই একসাথে বসে চা খেলাম। বাজে এখন ওই 7টা মতন। এখন স্নান টান করে একেবারে পুজো দিয়ে তারপরে যাব সবাই ওই বাড়িতে।
আজকে এই দোলের দিনে গোপালকে একটু সুন্দর করে না সাজালে কি হয়, সেই জন্য একটা নতুন জামা পরিয়ে দিলাম, তারপর একটু সুন্দর করে সাজিয়ে আবিরও দিয়ে নিলাম। এখন আমরা বেরোবো। আর এই সমস্ত কিছু করে উঠতে উঠতে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে। তার মধ্যে আজকে সারাদিন ওই বাড়িতে সবাই ব্যস্ত থাকবে, তার মধ্যে মাম্মাকে নিয়ে কখন আর স্নান করাবো। তো ভাবলাম অনেকটাই যখন বেলা হয়ে গেছে ওকেও স্নানটা করিয়েই একবারে নিয়ে যাই। তাই ওকে রেডি করিয়ে তুলতে তুলতে আর কি 10টা বেজে গেছিলো। আর যাওয়ার পথে আমাদের এই পাড়াটা দিয়ে না সমস্ত বাচ্চারা সকাল থেকে এরকম পিচকারি নিয়ে আর রং নিয়ে দাঁড়িয়ে থাকে, যে যাবে রাস্তা দিয়ে তাকে রং মাখাবে। আর এখানে দেখো এই ছোট ছোট ছেলেমেয়েগুলো এতটাই ভালো, গাড়ি দাঁড় করিয়ে রেখে বলছে কি একটু একটু বেরোও না, তোমাদেরকে একটু রং লাগাবো। তো বলতেও খারাপ লাগছিল যে না এখন না পরে, তো বলেছিলাম কালকে আসবো, কালকে মাখাস। তো যাই হোক, এরপরে বাড়ি চলে আসলাম। আর আজকে যেহেতু গ্রহণ, অন্যবারের থেকে কিন্তু এবার সব তাড়াতাড়ি একটু হচ্ছে। অন্যবার অনেকটা সময় ধরে কীর্তন হয়, কিন্তু এবার যেহেতু 3টের সময় গ্রহণ লাগবে, শুধু পুজো শেষ হলেই তো হবে না, তার সাথে বাড়ির লোকজন পাড়ার লোকজন খাওয়া দাওয়া করবে, সবাই 3টের মধ্যেই খেয়ে নেবে। সেই কারণে একটু তাড়াতাড়ি আজকে মানে অল্প সময়ের মধ্যেই কীর্তনটা শেষ করা হয়েছে। ওই কারণে রান্নার মাসিরাও দেখলাম অন্যবার যেরকম হয় মানে অনেকটা দেরিতে রান্না হয়, এবার আমরা আস্তে আস্তেই মোটামুটি সমস্ত রান্না হয়ে গিয়েছিল। কিন্তু এমন দিনে গ্রহণটা পড়লো, তবে এটা না খুব খারাপ একটা গ্রহণ না, খুব ভালো গ্রহণই। কারণ এই গ্রহণের আর কি সময়েই কৃষ্ণের নাকি জন্ম হয়েছিল, আবার 100 বছর পরে এই গ্রহণ আসবে। তবুও গ্রহণের কিছু কিছু নিয়ম তো একটু মেনে চলতেই হয়। একটার মধ্যে এবার আমাদের কিন্তু পুজো হয়ে গেছিল। দেখলেই তো ঠাকুরের ভোগ তৈরি হওয়ার সাথে সাথে ঠাকুরকে আর কি ভোগ দিয়ে দেওয়া হয়, তারপরে ভোগ আরতি করে এখন পুজো শেষ হলো। আর এই হচ্ছে আজকে দুপুরে সমস্ত রান্না বান্না, যেগুলো এখানে সব গুছিয়ে রাখা রয়েছে। সবাই মোটামুটি খেতেও বসে পড়েছে। তো এই ফাঁকে চলো তোমাদের দেখিয়ে নিই আজকে দুপুরে কি কি রান্না হলো। রয়েছে ভাত, ভেজ ডাল, তার সাথে পাঁচমিশালি তরকারি, আর রয়েছে ইঁচড় কষা, আর রয়েছে চাটনি, পাঁপড়, পায়েস।
তো দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে খেতে, আমরাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তবে 3টের মধ্যে যারা বাইরে কাজকর্ম করে তারা তো আর এসে খেতে পারে না, তো ওই আর কি সমস্ত খাবারে তুলসী পাতা দিয়ে রেখেছিল যাতে গ্রহণ ছেড়ে যাওয়ার পরে আবার খেতে পারে। চারটে নাগাদ আমরা বাড়ি চলে এসেছিলাম, এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম জানো তো। তারপরে উঠে এই যে মাম্মা এখন দাদু আর দিদুনের সাথে খেলা করছে। তারপরে চা খেয়ে সারা সন্ধে সবাই মিলে একটু গল্প করলাম। আর এখানে মা আর বাবা মিলে মানে অনেক বছর আগে ওই বাড়িতে ডাকাত পড়েছিল সেই গল্পই আর কি শোনাচ্ছে। জেঠিমা গিয়ে বলেছে ঘোষপাড়ায় ডাকাতরা মিহিরের ঘরে ঢুকেছে, তোমরা শিগগির চলো। এরা ততক্ষণে আমার ঘরে সোফারে রামদাদি এমনি করে চিড়ে ফেলেছে, দেখছে সোফার ভিতর কিছু আছে, সিঁদুরে কোটারে ফেলে পা দিয়ে ইয়ে করে দেখছে ওর ভিতর সব গেটে মানে ঢুকে বিভৎস। দিয়েছে। এবার ছোট ননদ আমার ঘরে শুয়েছিল, ও বিয়ে বাড়ি গেছিল, ওরাতে দুগাছ 4 গাছা সোনার চুড়ি ছিল, বলে বলেছে দরজা দরজা বল আমার ব্যান্ড কি কীর্তি করেছে। মা আর বাবা তো বেরিয়ে গেল, তো ও যেহেতু ছাড়তে গেছে একটু নিশ্চিন্ত, নয়তো কখন বাস পাবে না পাবে, কতক্ষণে পৌঁছবে একটা চিন্তা হয়। যাই হোক, তার উপরে 2টো দিন ছিল তো একটু ভালো লাগছিল, চলে গেছে আজকে একটু ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, মনটাও খারাপ লাগছে। প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে মা আর বাবা আমাদের বাড়িতে আসে না, অনেক দিন পর এলো। আর ইচ্ছেও ছিল আমাদের বাড়ির পুজোটা একটু দেখবে। তো যাই হোক, আজকে তো আবার আমাদের ওই বাড়িতে মাছ ছোঁয়া রয়েছে, যাব, তবে একটু বেলা করে যাব। সকালে আমার রান্নাবান্না করেছে, খাওয়া দাওয়া করেই একবারে যাব। আর তার উপরে যেহেতু আজকে একটু রং খেলাও হবে, সেই কারণে স্নান করব না, মাম্মাকেও করাবো না, একবারে রং খেলে তারপরে ওকে স্নান করাবো। তো চলো, কার যা যা কাজকর্ম আছে সব সেরে বেরোই, তারপর আবার দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 12টা মতন। যথারীতি অন্য দিনের মতন আজকেও সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় চলছে। এখন প্রায় রান্নাবান্না শেষ, শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যায়। আর আজকের মেনুতে ছিল ভাত, ডাল আর আলু সিদ্ধ, তার সাথে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর মাছের তেল দিয়ে হয়েছিল তেল বেগুন, আর মাছের ঝোল তো আছেই। আর এদিকে মাম্মাকে দেখো, আসার পরে ও রং খেলার পার্টনারকে পেয়ে গেছে। আর এই পুচকিটা হলো ছোট পিসি শাশুড়ির একটিমাত্র নাতনি, মাম্মার থেকে ওই 1-1.5 বছরের বড় হবে। তো ওরা দুজন মিলে আপন মনে রং খেলছে। আর মাম্মা যবে থেকে দেখেছে বাবা এই রঙগুলো এনেছে, শুধু আমায় জিজ্ঞাসা করতো যে মা কবে হ্যাপি হোলি হবে। তো আজকে ওকে দিয়ে বললাম, নেই, তোর যত খুশি তুই রং মাখ, আজকে আর কিচ্ছু বলবো না। আর সেই সময় আমরাই বা কেন বাদ যাই, তো আমরাও ওই 1 ঘন্টা মন খুলে রং খেললাম। মাখা
মাম্মা যে এবার কী পরিমাণ রং খেলেছে তোমরা তো দেখলেই। আগে মাম্মাকে স্নান করি, এখন আমি স্নান করলাম, তবে অর্ধেক রঙই মুখ থেকে ওঠেনি, আস্তে আস্তে উঠে যাবে। এখন আগে মাম্মাকে খাওয়ালাম, তারপরে আমরাও খেয়ে এখন আগে যাব সোজা বাড়িতে, কারণ আর শরীর ভালো লাগছে না। কটা দিন ধরে আসা যাওয়া করতে করতে ঘরের কাজ কর্ম সব এক হাঁটু হয়ে রয়েছে, এখন সেই সব করতেও আবার 2 দিন যাবে। তো এর সাথে এই বছরের দোলের ভিডিও এখানেই শেষ করছি। যারা আমার এই এত বড় ভিডিওটা ধৈর্য ধরে দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত এসছো, তাদেরকে ধন্যবাদ বলে ছোট করব না, শুধু বলবো এভাবেই আমার পাশেই থেকো, আমায় সাপোর্ট করো, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।